একঘেয়েমি বিকেলের নাস্তা আর কত? তাহলে আজ বিকেলের জন্য হয়ে যাক একদম ভিন্ন কিছু। মাত্র 10 মিনিট সময় দিলেই তৈরি হবে একদম স্বাস্থ্যকর তেল ছাড়া মজাদার এই সেমাইয়ের নাস্তাটি। বিকেল বেলার চায়ের আড্ডা জমাতে অথবা বাড়িতে আসা অতিথিকে চমকে দিতে এই হেলদি স্ন্যাক্স ম্যাজিকের মতো কাজ করে। তাহলে কোমরে আঁচল গুজে রেডি তো? বিকজ দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন তেল ছাড়া সেমাই দিয়ে তৈরি মজাদার পিঠা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই রেসিপিটি একদম সহজভাবে প্রেজেন্ট করব। কেমন? তাহলে প্রথমে এই রকম লম্বা সেমাইগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নেব। ভাজাভাজির কাজ কমপ্লিট হলে এবার চুলোতে হাঁড়ি চাপিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ একদম পিওর ঘি। এবার এই ঘিটিকে নেড়েচেড়ে হালকা গরম করে নেব। ঘি হালকা গরম হলে দিয়ে দেব টুকরো করে নেওয়া সেমাইগুলো, আর খুব অল্প আছে এই সেমাইগুলোকে ভালো করে ভেজে নেব। আপনার বাড়িতে যদি ঘি না থাকে তাহলে কুকিং অয়েল দিয়েও কাজটি চালিয়ে নিতে পারবেন। তবে আগেই বলে রাখি ভাই, দুধের স্বাদ তো আর ঘোল দিয়ে মেটাতে পারবেন না। ভালো ফ্লেভার পেতে হলে অবশ্যই ঘি ইউজ করতে হবে। একটু সময় নিয়ে সেমাইগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, আর যখনই দেখবেন এইরকম গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে ঠিক তখনই একটি প্লেটে এগুলোকে তুলে নেব। এবার খেলার দ্বিতীয় অংশ। একটি মিক্সচার বোল রেডি করে প্রথমে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে তার মাথা ফাটিয়ে এর ভেতরের মণিমুক্তগুলো বের করে নেব। এবার মিষ্টির জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো খেজুরের গুড়। আরে অস্থির হবেন না, আপনাদের মন আমি খুব ভালোভাবেই পড়তে পারি। হবে চিনি বা মধু দিয়েও এই মিষ্টির অভাব পূরণ করতে পারবেন। কি সমাধান হলো তো? এবার একটি হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে বিট করতে থাকবো। চেষ্টা করবেন একদম ফোম আকার আসা পর্যন্ত বিট করতে। এই কাজটি ইলেকট্রিক বিটার দিয়ে করলে ভালো হতো। যেহেতু আমার বাসায় ইলেকট্রিক বিটার নেই, তাই এই কাজটি আমি হ্যান্ড হুইক্স দিয়ে চালিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে অবশ্যই এটা দিয়ে বিট করবেন। ওয়েল্ড ম্যানারে মিক্সড হয়ে গেলে এবার সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে বিট করতে থাকবো। মনে রাখবেন, যত বেশি মিক্সচার তত বেশি ভালো রেজাল্ট। এবার ভাজা সেমাই থেকে 1 কাপ পরিমাণ সেমাই দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ও ভালো কথা, ওই ভাজা সেমাই থেকে আমি কিছুটা পরিমাণ সেমাই তুলে রাখবো, কারণ এটা পরবর্তীতে কাজে লাগবে। যাই হোক, সেমাইয়ের বেটারটি ভালো করে মিক্সড হলে এই পর্যায়ে আমি অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ আটা, 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার সবগুলো উপকরণ ভালো করে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। চেষ্টা করছি এই রেসিপি তৈরির ছোট ছোট সমস্ত টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করতে, যাতে করে খুব সহজে আপনারা এটা তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন তো এই মিক্সচারের কনসিস্টেন্সিটা কতটা সুন্দর হয়েছে? এইরকম কনসিস্টেন্সির একটি বেটার আমার দরকার ছিল। দেখুন, আটা দেবার পর এই বেটারের কনসিস্টেন্সিটা অনেকটাই ঘন হয়েছে। আপনারা চেষ্টা করবেন এই রেসিপির প্রতিটি ইনগ্রেডিয়েন্টস সঠিক পরিমাণে নিতে। এবার ফাইনাল রাউন্ড। চুলোতে প্যান বসিয়ে হালকা গরম করে সামান্য পরিমাণের ঘি দিয়ে ব্রাশ করে নেব। এবার সেমাইয়ের বেটার থেকে সামান্য পরিমাণ বেটার নিয়ে গোল গোল শেপ করে লুচির মতো করে এই প্যানে দিয়ে দেব। চুলোর আঁচ থাকবে এই ক্ষেত্রে লো টু মিডিয়াম হিটে। একটু সময় অপেক্ষা করার পরে এবার উপরের দিকে ওই যে ভাজা সেমাই কিছুটা তুলে রেখেছিলাম, সেইখান থেকে কিছুটা পরিমাণ ভাজা সেমাই ডেকোরেশনের জন্য উপরে এভাবে ছিটিয়ে দেব। এবার উল্টে পাল্টে হালকা আঁচে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। দেখুন কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই সেমাই দিয়ে তৈরি পিঠা রেসিপিটি। আর ঠিক এই একই পদ্ধতিতে সমস্ত সেমাইয়ের ব্যাটারগুলো দিয়ে এইভাবে সুন্দর করে এই পিঠাগুলো ভেজে নেব। এই তো তৈরি হয়ে গেল একদম অল্প সময়ে অল্প খরচে দারুণ মজাদার সেমাই দিয়ে তৈরি মজাদার ক্রিস্পি পিঠা। সকালে কিংবা বিকেলের নাস্তায়, বাচ্চার স্কুলের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে এই রেসিপি সবার মন জয় করবে। একটি খেলে পেট ভরবে কিন্তু মন ভরবে না, তাই মনকে ভরাতে চাইলে একটু বেশি করেই বানাবেন। উপরে ক্রিস্পি এবং ভিতরে নরম মোলায়েম স্বাদের এই মজাদার ক্রিস্পি রেসিপিটি বাচ্চা থেকে বুড়ো সকলের পছন্দের তালিকা শীর্ষে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপিটি?
কমেন্ট করে জানিয়ে দিন দ্রুত। আর আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজালেই আমি চলে আসব আপনার রসি ঘরে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।